নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের কাছে উপস্থাপন করব মহিলাদের হাতের কোন রেখা বা কোন ক্ষেত্র ভালো থাকলে সেই মহিলা হয় ভাগ্যবতী। তো এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি টেনে টুনে কেটে দেখবেন না, একটানা দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন না। মহিলারা আপনারা আপনাদের হাতের সাথে এই রেখাগুলোকে মেলাতে গেলে দুটি হাত পাশাপাশি রেখে দেখবেন, কারণ মহিলাদের বাম হাত থেকে যদি এই ধরনের রেখা পাওয়া যায় তাহলে 100% কার্যকরী হবে, আর ডান হাত থেকে যদি এই রেখা পাওয়া যায় 50% তার রেজাল্ট পাবেন। সেই জন্য দুটি হাত পাশাপাশি রেখে দেখা দরকার। তো আমি প্রথমেই বলবো একটি ক্ষেত্রের কথা। এই অংশটিকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট। এই চন্দ্রের ক্ষেত্রটি মহিলার বাম হাত অথবা ডান হাত যেখানেই হোক শুভ থাকতে হবে। এখানে শুভ বলতে কি বলছি না, এইটা একটু মাউন্টটা উঁচু থাকবে, একটু ফুলো ভাব থাকবে, কোনো রকম এই ধরনের জাল চিহ্ন, জব চিহ্ন বা ব্ল্যাক স্পট চিহ্ন বা কোনো কাটাকুটি চিহ্ন যেন না থাকে, এবং মাউন্টটি যেন একটু হালকা গোলাপি বা লালচে আকৃতি হয়, তাহলে আমরা জানব ভীষণ ভীষণ চন্দ্রের ক্ষেত্রটা শুভ আছে। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। এইবার আমরা রেখার দিকে দেখব। যদি মহিলাদের ঠিক এই চন্দ্রের ক্ষেত্র থেকে এইরূপ একটি ভাগ্যরেখা উঠে সোজা শনি পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সেই মহিলা ভীষণ ভীষণ ভাগ্যবতী। এদের সাধারণত বিবাহিত জীবনের আগে ততখানি সুখ থাকে না, কিন্তু বিবাহিত জীবনের পর এদের জীবনে প্রচুর সুখ, আর এরই জন্য তার স্বামী এবং স্বামীর সমগ্র পরিবারের সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি, ধনসম্পদ সব কিছুতে ভরে উঠবে। এখন যদি দেখা যায় ভাগ্যরেখাটি এইরকম সোজা চন্দ্রের উপর থেকে উত্থিত হয়ে ঠিক মিডল পর্যন্ত গেল, তারপর একটি ফর্ক হয়ে আরেকটি লাইন সোজা যেয়ে শনি পর্যন্ত গেল, হ্যাঁ বন্ধু, এটাতেও ঠিক ওই একই ধরনের রেজাল্ট পাওয়া যাবে, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি ভাগ্যরেখা চন্দ্র থেকে উত্থিত হয়ে সোজা হৃদয় রেখা পর্যন্ত যে থমকে যায়, তারপর আর শনি পর্যন্ত যদি না যায়, তাহলে অবশ্যই সে ভাগ্যবতী, কিন্তু কতগুলি বাধা তার জীবনে আসে। যেমন সে যদি কোনো ব্যবসা বাণিজ্য করে তাকে একক করতে হবে, সে যদি কোনো পার্টনারশিপ বিজনেসের মধ্যে ঢোকে তাহলে কিন্তু ভীষণ ভীষণ লস খাবে, এমনকি ব্যবসায় ডুবে যেতেও পারে। এরা একটু উচিত বক্তা হয়, স্পষ্টবাদী হয়, ভীষণ ভালো মানুষকে বোঝাতেও এরা পারে। এখন প্রশ্ন হলো, তাহলে সৌভাগ্যবতী হতে গেলে কি এই যতগুলি কথা বললাম সব রকম রেখা থাকতে হবে? না, প্রথম যেটি বলেছি চন্দ্রের যে ক্ষেত্রটি, এই চন্দ্রের ক্ষেত্রটি কিন্তু নিখুঁত থাকতে হবে, এখানে কোনো দাগ থাকলে হবে না, এবং মাউন্টটি যথেষ্ট ফোলা প্রকৃতির হবে, কালারটাও হালকা লালচে কিংবা গোলাপি রঙের হবে, এবং কোনো দাগ থাকবে না, এটি অবশ্যই হতে হবে নাম্বার 1টা। আর তারপর থেকে যে ভাগ্যরেখাগুলোর বিভিন্ন প্রকৃতি দেখালাম, যে কোনো এক ধরনের প্রকৃতি যদি হাতে থাকে তাহলে সে 100% সে সৌভাগ্যবতী বা লক্ষ্মী স্ত্রী। বিবাহিত জীবনের পর প্রভূত উন্নতি, এবং তারই এই রেখার প্রভাবে বিবাহিত জীবন হয়ে উঠবে খুব সুখকর। তার স্বামীর অর্থনৈতিক উন্নতি, তার স্বামীর পরিবারের সকলের অর্থনৈতিক উন্নতি, মানসিক শান্তি এবং ধনসম্পদের শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। বন্ধু, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্যে। ধন্যবাদ।